হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি করব। কীভাবে করবো সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। প্রথমে যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। এরপরে ভেজে নেওয়া শেষ, এখানে আমি পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে দিয়েছি, মশলাগুলো সব দিয়ে দেব। এদিকে লবণ দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দেব হচ্ছে আদা জিরা রসুন বাটা, যে দিয়ে দিলাম। আর সব কিছু দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো এদিকে যে প্রায় মশলা কষানো হয়ে আছে, এখন আমি মাছের মাথাগুলো ধুয়ে কেটে ফ্রেশ করে রেখেছি, সেগুলো দিয়ে কষাবো। আর একটু জাল করে নেই মাছের মাথা দিয়ে, যাতে হলুদের গন্ধ না আসে। আর আজ আমি আমার যে টবে লাগানো কলমি শাক, তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, দেখেছো কিনা জানি না। তো ওই ভিডিওতে দেখতেই পাচ্ছ কলমি শাকগুলো কি সুন্দর হয়েছে, ওখান থেকে কেটে নিয়েছি। আর জাংলা থেকে পুঁই শাক কেটে এনেছি, আর লাউ শাক কেটে একটা টোকা নিয়েছি। তো 3 আইটেমের শাক দিয়ে আজ আমি এই রেসিপিটা করব। তো কিভাবে করব, কিভাবে করতেছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো এদিকে একদম মাছটা কষানো হয়ে গেছে। এরপরে সব আইটেমের শাক দিয়ে দিলাম, লাউ শাক, কলমি শাক, পুঁই শাক। তো দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো এটা যে শাকটা উনে গেছে, ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, এরপর দিয়ে শাকটা উনে গেছে। তো আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এদিকে শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে আর উনে গেছে, নাড়াচাড়া করে দিয়েছি। তো মাটির চুলা যাই রান্না করি কেন, কিছু কিছু সব কিছুই স্বাদ হয় খেতে। আর আমি এটা স্পেশালভাবে একটু ঝাল ঝাল করে বেশি করে মশলা দিয়ে রান্না করলে সব সময় তো খেতে খুব ভালো হয়। তো আমার মতে এভাবে তোমরা চাইলে ইলিশ মাছের মাথা বা পাঙ্গাস মাছের মাথা, যে কোনো মাথা দিয়ে রান্না করতে পারো, খেয়ে দেখতে পারো, খেতে খুব মজা হয়। তো প্রায় যে শাকগুলো হয়ে উনে আসছে, তো আমি ভালো করে উনিয়ে নেব, কারণ মাছের মাথা দিয়ে তো বেশিক্ষণ নাড়াচাড়া দিলে কাটা কাটা হয়ে যায়, খাটা খাটা হয়ে যায়। এই জন্য আমি ভালো করে উনিয়ে তারপরে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আর পদ্মা নদীর ইলিশ, এটা অভিযানের ইলিশ ছিল। তো খেয়ে ইলিশ মাছে তো প্রচুর ঘ্রাণ, জানোই, একটু দিলে অনেক। তো আমার কাছে ছোট ছোট দুটো মাথার লেজা ছিল, সেটাই দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এই ঝোলটাকে ফুটিয়ে নেব। আর মাছের সিদ্ধ হয়ে যাবে, তরকারিটাও হয়ে আসবে। তো মাছের থেকে পলক চলে আসছে। তোমরা চাইলে শাক বাটা বলো, সেটাও দিতে পারো। পেঁয়াজ রসুন কুচি করে শাক আনিয়ে তারপরে পেটে দিলে আরও বেশি স্বাদ হয়, কিছু জিরা বাটা দিয়ে দিলে। তো আমি এভাবেই রান্না করি, সব কিছু দিয়ে মশলা আইটেম দিয়ে রান্না করি। আমাদের বাড়িতে 3-4টা গাভী গরু আছে, বাছুর আছে, সবগুলোই মাও মাও করে ডাকতে থাকে সারাক্ষণ। আর মুরগির আওয়াজ দেখতেই পাচ্ছ, দেশ গ্রামের বাড়িঘর এর আওয়াজ, পশু পাখির আওয়াজ শুনতে ভালোই লাগে। এদিকে কথা বলতে বলতে যে তরকারিগুলো প্রায় হয়ে গেছে। তো এটাকে আমি সুন্দর করে সবটুকু ঝোল টানিয়ে নেব, এতে করে তরকারিটা খেতে খুব ভালো হয় আর আঠালো, পানিসে পানিসে লাগে না। তো এদিকে
কথা বলতে বলতে প্রায় রান্না শেষের পর্যায়ে। আর কিছুক্ষণ রাখে আমি এটাকে নামিয়ে নেব। তো এইদিকে তো তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিও, লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।